মুফতি ফয়জুল করিম, জন্ম 10 জানুয়ারি 1973 সাল। সমর্থকদের নিকট তিনি শায়েখে চরমোনাই নামে পরিচিত একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্র জীবনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্যের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ভাস্কর্য বিতর্কে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন। তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। 1995 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন। 2006 সালের 25 নভেম্বর তার পিতার মৃত্যুর পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি এর কেন্দ্রীয় কমিটির সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। 2023 সালে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সালের হাসিনা সরকার পতনে রাজনৈতিক দলের নেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম মুফতি ফয়জুল করিম। বিভিন্ন সভা সমাবেশ জ্বালাময়ী বক্তব্য দিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শীর্ষ এই নেতা। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।